সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের দিয়েছেন এটা শুধু আমাদেরই জন্য, আমাদের লাভ। আর আমরা যে দিন আপনাদের দিই এটা তো আপনাদের লাভ আছে, আমাদেরও কিছু ভাগ আছে, কারণ আমরাও তো আপনাদের দেশের মানুষ। আপনারা যদি আমাদের কিছুই না দেন আমাদের বা চলে কি করে? এই জন্য দু একটা পার্থক্য বলি। সবচেয়ে মশহুর কাজ, আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি, দুটো তিনটে কাজ আমরা করি। একটা হলো মানুষ মারা গেলে খানা এবং দোয়ার অনুষ্ঠান করেন না? এটা কিন্তু কেউ বাদ দেয় না, নামাজি বেনামাজি মোটামুটি সবাই করে, ঠিক না? ঠিক। আর এই জন্যই সমাজে যখন কেউ মারা যায় আমাদের লাল পড়া শুরু করে যে এইবার এক পেট খাওয়া যাবে, ঠিক না? কারণ নামাজি হোক আর বেনামাজি হোক বাপ মনে তো কিছু খাওয়াবে। আর এই জন্যই ছেলেটা বিয়ে দিয়েছে খাওয়াইনি, এত মাইন্ড করি না। মেয়েটা বিয়ে দিয়েছে খাওয়াইনি, এত মাইন্ড করি না। ছেলে চাকরি পেয়েছে খাওয়াইনি, তাতেও বেশি মাইন্ড করি না। বাপ মরে গেছে খাওয়াইনি, মা মরে গেছে খাওয়াইনি, আমরা বেশি মাইন্ড করি না। যে ছেলের বিয়ে খাওয়ালো না মেনে নেওয়া যায়, মেয়ের বিয়ে খাওয়ালো না মেনে নিয়ে যায়, বাপ মরে গেল এত বড় একটা সুখবর তাও খাওয়াইলো না। মানুষ তো সুখবরেই খাওয়াই, কথা বোঝেন না? তাহলে আমরা এই কাজটা করি সমাজে সবাই। আর একটা কাজ করি, যেমন মিলাদ আছে না? নামাজ পড়ি না পড়ি বা ভালো মন্দ সবাই বছরে এক একবার মিলাদ দিই, ঠিক না? দুটো কাজই ভালো কাজ, উদ্দেশ্য ভালো। আব্বা আম্মা আপনজন মারা গেলে যে খানা করি আমরা, এটার উদ্দেশ্য কি? এজন্য আব্বা আম্মা সওয়াব পান, ঠিক না? আমরা যে মিলাদ করি এর উদ্দেশ্য কি? যেন আমরা সওয়াব পাই, রহমত বরকত পাই, দুটোই ভালো কাজ। তবে মূল একটা বিষয় বোঝেন, উদ্দেশ্য ভালো হলেই কর্ম ভালো হয় না। কর্ম ভালো হওয়ার জন্য ভালো কর্ম, ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন? আল্লাহর কাছে ভালো না আপনার চোখে ভালো? আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য যে কোনো কাজের দুটো শর্ত আছে। কয়টা শর্ত? আল্লাহ যত জায়গায় ভালো কাজ বলেছেন, আরবিতে ভালো কাজকে বলে আমালে সালেহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ। আল্লাহ যত জায়গায় বলেছেন আমানু, তারপরে তাহলে আমলে সালেহ আসবে কোথা থেকে? ঈমান থেকে। ঈমান আমরা কি বলে আনছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাই? তাহলে এই ঈমান থেকে আমল হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো, আমরা যে কাজটা করছি এর সওয়াব একমাত্র কে দেবে? কাকে খুশি করব? আল্লাহকে। তাহলে আমাদের ইবাদতের মাকসুদ সওয়াব কার কাছে পাবো? আল্লাহ। কোন ভাবে ইবাদতটা করলে আল্লাহ সওয়াব দেবে এই তরিকা পদ্ধতি কে শেখালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেছেন? এইটা হলো ঈমানের দ্বিতীয় অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। কিন্তু কিভাবে ইবাদত করব? কোন তরিকায়, কোন পদ্ধতিতে? হ্যাঁ, কারণ দুনিয়াতে খুব ভালো করে বোঝেন, দুনিয়ার আমাদের যত ঝগড়া বিবাদ আল্লাহর ইবাদত নিয়ে না। সবাই আল্লাহর ইবাদত করে। হিন্দু আল্লাহরই ডাকে, যে নামেই ডাকুক। খ্রিস্টান আল্লাহরই ডাকে, যে নামেই ডাকুক, ঠিক না? ঝগড়া কোন জায়গায়? কোন তরিকায় ডাকবো এটা নিয়ে, বোঝেন না? হ্যাঁ, তাহলে আমরা ঈমান আনলাম কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত করবো একমাত্র কার? আল্লাহ। প্রতিটি কর্মের সওয়াব কে দেবে? আল্লাহ। একমাত্র কার কাছে চাইবো? আল্লাহ। যদি আল্লাহ দেবে কিছু, মানুষও দেবে কিছু, এরকম নিয়ত হলে কিন্তু আর হবে না। কথা বুঝেছেন? কিন্তু কোন কায়দায়, কোন তরিকায় করলে আল্লাহ দেবে, এই কায়দা তরিকা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কাকে শেখাইছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ভালো করে বোঝেন, আমরা অনেক সময় হুজ্জতি করি, আরে ভালো কাজ, কথা বোঝেন না? ভালো কাজ
মানুষের দৃষ্টিতে ভালো হইতে পারে, নরমাল ভালো হইতে পারে, কিন্তু এবাদত হতে গেলে এই দুটো জিনিস লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য কার হবে? তরিকা কার হবে? সেজদা করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি নামাজের এক এক রাকাতে 4টে করে সেজদা করবেন, অসুবিধা আছে? কেন? আমি আপনাদের একেবারে চ্যালেঞ্জ করে বলে গেলাম, একটা হাদিস দিতে পারবেন না নবীজি বলেছেন এক রাকাতে 2-এর বেশি সেজদা দেওয়া যাবে না, এরকম কোন হাদিস নেই। তবে নবীজি আজীবন 2টো করে দিয়েছেন। এখন আপনি যুক্তি দিতে পারেন যে নবীজির কোনো গুনাহ ছিল না, সাহাবীদের গুনাহ কম ছিল, কাজেই তাদের 2 সিজদায় চলতো, আমাদের গুনাহ বেশি, কাজেই 2 সিজদায় চলবে না, 4টে করে দেব। ভালো কাজ তো একটু বেশি করে করবো, হবে না। আসলে ভালো কাজ বলে কিছু নেই। নবীর তরিকায় যেটা হলো না ওটা ইবাদত হিসেবে আর ভালো হলো না। কথা বুঝতে পেরেছেন? বরং নবীর তরিকার বাইরে কোনো কাজকে ইবাদত মনে করা, আল্লাহ খুশি হবে মনে করলে নবীকে ছোট করা হয়। কিভাবে? আবারও বলি, একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখেন বোঝেন কিনা। আমরা অনেক সময় দলিল যুক্তি দিয়ে এই ভুলগুলো করি। আমাদের দেশে আমরা সবাই কোরআন পড়ি, পড়ি না? বসে না দাঁড়িয়ে? বসেই পড়ে। আমি কিছু দলিল দেব, একেবারে অকাট্য দলিল, যে কোরআন দাঁড়িয়ে পড়া আদব, বসে পড়া বেয়াদবি। দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি, বসে পড়লে গুনাহ অথবা সওয়াব কম। কিছু দলিল দিই? হ্যাঁ, একটু দলিল দিই নাকি? হ্যাঁ, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। সবচেয়ে সম্মানের অধিকার কার বেশি? কোরআন কার কালাম? আপনি এমপি আসলে দাঁড়াই কথা বলেন আর আল্লাহর কালাম বসে পড়েন, আপনার সে বেয়াদব আছে নাকি? অকাট্য দলিল, অকাট্য মানে কাটতে পারবেন না, রামদা দিয়ে কোপ মারলেও কাটবে না। আমাদের নামাজ হলো সব ইবাদতের মডেল। নামাজের ভিতরে আমরা সব ইবাদত করি। নামাজের ভিতরে জিকির আছে না? দোয়া আছে না? তাসবিহ তাহলিল আছে না? দরুদ আছে না? সালাম আছে না? নামাজের ভিতরে সব ইবাদত আছে। আচ্ছা, দরুদটা কিভাবে পড়ি? বসে না দাঁড়িয়ে? সালামটা কিভাবে পড়ি? বসে না দাঁড়িয়ে? দোয়াটা কিভাবে করি? বসে না দাঁড়িয়ে? দাঁড়াই কি করেন? তাহলে কি বোঝা গেল? আল্লাহ শিখিয়ে দিল দরুদ হবে বসে, সালাম হবে বসে, দোয়া হবে বসে। কোরআন কিভাবে? তাহলে আপনি দাঁড়িয়ে না পড়ে বসে পড়েন, মিয়া আপনার মতো বেয়াদব আছে নাকি? 3 নম্বর, নফল নামাজ বসে পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়িয়ে পড়লে পুরা সওয়াব। দাঁড়িয়ে কি পড়ে? আর সব তো বসেই করি। তাহলে বোঝা গেল যেখানে বসা যাবে সেখানেও দাঁড়িয়ে কোরআন পড়লে কি হবে? সব বেশি হবে। অকাট্য দলিল, কোন রামদা দিয়ে কাটতে পারবেন না। এখন থেকে আপনারা সবাই দাঁড়িয়ে কোরআন পড়বেন, রাজি আছেন তো? কেন? কারণ আপনাদের দেশে রেওয়াজ নেই। রেওয়াজ হলে দেখতেন সবাই জিন্দাবাদ দিয়ে তখন গরম হয়ে যেত। আসলে দলিল যখনই আমরা খুঁজছি কিন্তু সুন্নত খুঁজছি না, তার মানে আমরা একটা ভুল করছি। আমরা প্রথমে একটা ভুল করছি, সেটা হলো আমরা মনে করছি কোরআন পড়া সওয়াবের কাজ, নবী হয়তো কোনোদিন করিনি। কোরআন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না পড়তেন না? নামাজেই পড়তেন না বাইরেও পড়তেন? বসে না দাঁড়িয়ে? হ্যাঁ, নামাজের কোরআন নবী দাঁড়াই পড়তেন, আর নামাজের বাইরের কোরআন। তাহলে বোঝা গেল আপনার অকাট্য দলিলগুলো একটাও ঠিক না। আপনি গলত করেছেন যে নামাজের দলিল নামাজের বাইরে নিয়ে আসছেন। কথা বোঝেননি? নবীজি নামাজের বাইরে কোরআন শুধু বসেই পড়তেন না, শুয়েও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি নাপাক থাকা অবস্থাতেও নবীজি আমার মাথা, আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। তাহলে বোঝা গেল সুন্নত হলো নামাজের কোরআন দাঁড়িয়ে পড়াই উত্তম অথবা ফরজ, কিন্তু নামাজের বাইরের কোরআন বসে পড়াই সুন্নত। নবীজি বসেই পড়েছেন, শুয়েও পড়া যাবে। দাঁড়িয়ে পড়া নাজায়েজ না, কারোর পা ব্যথা হয়ে গেছে দাঁড়াইছে, কোনো দোষ নেই। কিন্তু কেউ যদি মনে করে যে বসে কোরআন পড়া বেয়াদবি,
এই দলিলগুলো দিয়ে ও কোরআন বসে পড়ে না। যখনই কোরআন পড়ার শখ হয় দাঁড়িয়ে পড়ে, বসে কেউ কোরআন পড়লে বিরক্ত হয় যে লোকটা বেয়াদবি করছে। এটা কি হবে? এইটা বেদাত হবে। এটার নাম কি? বেদাতটা কি? দাঁড়াই পড়াটা কিন্তু বেদাত না। দাঁড়াই পড়াটাকে উত্তম মনে করা, ইবাদত মনে করা, দিন মনে করা, বসে পড়লে সওয়াব কম হয়, আদব কম হয়, মনে করা। এই মনে করার নাম হলো বেদাত। কেন বেদাত হলো? কারণ আপনি কাকে বেয়াদব বললেন বলেন তো ঠিক করে? কাকে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বেয়াদব বলেছেন, সাহাবীদেরকে আপনি বেয়াদব বলেছেন। আপনি তারা যেটা করেননি সেটাকে যখন আপনি উত্তম বললেন, তাহলে তারা যেটা করেছে সেটাকে কি বললেন? তাহলে তাদেরকে আপনি অবজ্ঞা করলেন। এই জন্য বেদাত খারাপ জিনিস। কথা বুঝতে পারেন? এই জন্য এখন আমরা আসল জায়গায় যাই। যেটা বলছিলাম, আমাদের দেশে অনেক জিনিসই নেই, কিছু জিনিস আছে। তার ভিতরে দুটো জিনিস আপনাদের বলেছি। একটা হলো মানুষ মারা গেলে হ্যাঁ দোয়ার মাহফিল, কালেমা খতম, দোয়া, বিভিন্ন খতম, খানা আর মিলাদ। মিলাদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আল্লাহর কাছে শুকরিয়া জানানোর জন্য নবীজি স্বয়ং একটা তরিকা আমাদের বলেছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, সহিহ মুসলিমের হাদিস, যে আপনি ইয়া রাসূলুল্লাহ সোমবারে কেন রোজা রাখেন? তিনি বললেন, যাকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউমু বু'ইসা ইলাইয়া। আমি সোমবারে আমার জন্ম হয়েছে, সোমবারে আমি নবুয়ত পেয়েছি, তাই সোমবারে রোজা রাখি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এবং নবুয়তে শুকরিয়া জানানোর সুন্নত পদ্ধতিটা কি? আমি সুযোগ পেলে সোমবারে রোজা রাখলাম, আলহামদুলিল্লাহ। আর তার মহব্বত এবং তার হক আদায়ের সুন্নত পদ্ধতি প্রতিদিন যত বেশি পারেন নিজের মতো মহব্বতে শেষ রাত্রে, তাহাজ্জুদের আগে, তাহাজ্জুদের পরে, ফজরের পরে, ইশার পরে শত শতবার দরুদ পড়া এবং সালাম পড়া। তার সোহবত পাওয়ার বড় উপায় তার সিরাতুন নবী, তার জীবনী পড়া। কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো সুন্নত মিলাদ। আর আমাদের সামাজিক মিলাদ কেমন? একজন হুজুর আসবেন, আমরা সবাই আসবো, বসবো, কিছু পড়বো, পড়ার পরে কিছু আমরা হয়তো মিষ্টি জিলাপি হোক কিছু খাবো, অনেক সময় প্যাকেটে বিরিয়ানিও থাকে, আর পাশাপাশি হুজুরের জন্য কিছু হাদিয়াও থাকে। এখন আমরা সবাই একমত যে আমরা যে পদ্ধতিতে মিলাদ করি এটা নবী জামানায় ছিল না, সবাই মানবেন। যারা বলবেন এটা করতে হবে তারাও বলে এটা মুস্তাহসান, এটা জরুরি না, এটা কোন রকম, এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো কাজ। কিন্তু ঝগড়াটা কি নিয়ে হয়? সবাই স্বীকার করছে এটা জরুরি না, কিন্তু তারপর এটা নিয়ে ঝগড়া হয় না? হয় না? হয়। কেন বলেন তো? আমি মারেফতের ভেদটা আপনাদের বলি। সেটা হলো, আপনারা সবাই যদি সুন্নত মতো সুযোগ পেলেই সোমবারে রোজা রাখেন, প্রতিদিন 100 বার, 200 বার, 500 বার দরুদ শোয়ার আগে, ঘুমের আগে, তাহাজ্জুদের সময় পড়েন, নবীজির জীবনী কিনে পড়েন, তাহলে আমার কোনো ফায়দা হবে? আমি তো বঞ্চিত হয়ে গেলাম। কিন্তু আপনারা সবাই যদি বছরে একবার শুধু সামাজিক মিলাদটা পালন করেন, তাহলে আমার কথা বোঝেননি? এই জন্য সুন্নত মতো আপনি সোমবারে রোজা রাখেন কি না রাখেন এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করি না। আপনি বাড়ি কতশোবার দরুদ পড়েন এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না। কিন্তু বছরে একবার মিলাদ দেন কি দিলেন না এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা আছে। কারণ আমরা একটা ভালো কাজই আপনাদের করাই, কিন্তু আমরা চাই যে আমাদেরও কিছু নসিব থাক। এইবার আপনি মরার পরে খানায় যান, এখানেও সুন্নত আছে, সামাজিক আছে। সুন্নত কি? মরার পরে আমরা খানা করি কি উদ্দেশ্যে? সওয়াবের উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও তো সওয়াব চাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো তার আত্মীয় স্বজনের সওয়াব চাইতেন। কি করতেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কয়েকটা কাজ করতেন। একটা হলো তাদের জন্য দোয়া করতেন, ব্যক্তিগত প্রত্যেকে সব সময় দোয়া করতেন। নামাজের সেজদায়, নামাজ পড়ে, রাস্তাঘাটে চলতে, আল্লাহ অমুকের মাফ করো, আল্লাহ আমার আব্বার মাফ করো, আম্মার মাফ করো। আপনি যতবার বলবেন আল্লাহ আমার আম্মাকে মাফ করো, আব্বাকে মাফ করো, দাদিকে মাফ করো, তার রহম করো, তার দয়া করো, তার কবরে শান্তি দাও, প্রতিটি বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলে আপনার আব্বা, আম্মা, দাদা, দাদির আমলনামায় বিশাল একটা নেকি লেখা হয়ে যাবে। তারা এটা করতেন। আর তারা সাদাকায়ে জারিয়া করতেন, অর্থাৎ আব্বা আম্মা আপনজনের নামে কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন মানুষের কল্যাণে স্থায়ী দান করে দিতেন, ওয়াকফ করে দিতেন। কথা বোঝেননি? এগুলো হলো সুন্নত পদ্ধতি। এখন আপনারা সবাই যদি এই পদ্ধতিতে কাজ করেন, নিজের মতো নিজে দোয়া করতে থাকেন বাপ মার জন্য, আর মসজিদে 1 লাখ 2 লাখ 50,000 টাকা দিয়ে দিলেন, এতিমখানায় বিল্ডিং করে দিলেন, তাহলে আমাদের কি উপায় হবে? কথা বোঝেন? এটা আপনি করলে করেন, আমরা বাধা, কোনো হুজুর বাধা দেবে না, কিন্তু এটা নিয়ে আমাদের অত আকর্ষণ নেই, আগ্রহ নেই। আমাদের আগ্রহ যে আপনি দোয়ার মাহফিলটা করেন, আপনি খানার আয়োজনটা করেন। কথা বুঝতে পারছেন না? তো ভাইরা, এই পার্থক্যটা বোঝেন। আপনারা যত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, আপনার জীবন সুন্দর হবে, আপনার সাথে আল্লাহ আল্লাহ রসুলের ডাইরেক্ট সম্পর্ক তৈরি হবে। আর আমাদের মাধ্যমে যাইতে গেলে অনেক সমস্যায় পড়ে যেতে পারে।